আমরা এই পর্বে আলোচনা করব অ্যালকিনের প্রস্তুতি সম্পর্কে। অ্যালকিনের প্রস্তুতি এবং অ্যালকিন কোন কোন অ্যালকিনের বিক্রিয়া সমূহ, অ্যালকিন কার কার সাথে বিক্রিয়া করবে ওইটা দেখবো। দেখো, অ্যালকিনের প্রস্তুতি। প্রথমে অ্যালকিন যদি আমরা প্রস্তুত করতে চাই, তৈরি করতে যদি চাই, দেখো ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিই, তাহলে আমরা ইথিন পাবো। ইথিন মানে অবশ্যই অ্যালকিন, ঠিক বলছি? ইথিন মানে অবশ্যই অ্যালকিন না, অ্যালকিন পেয়ে যাব। এটা হচ্ছে ইথিন, অবশ্যই ইথাইল ক্লোরাইড থেকে। ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিই, তাহলে অবশ্যই আমরা ইথিন পাবো এবং দণ্ডটা উৎপন্ন হয়। তারপর এরপর দেখো, আমরা ইথানল থেকেও আমরা অবশ্যই এই অ্যালকিন প্রস্তুত করতে পারি। ইথানল যদি ইথানলকে যদি গাঢ় সোডিয়াম সালফেটের সালফিউরিক অ্যাসিডের গাঢ় দ্রবণে যদি আমরা ইথানল সংযুক্ত করি, তাহলে আমরা কি পাবো? অবশ্যই ইথিন পাবো। ঠিক আছে, এখন অ্যালকিনের বিক্রিয়া দেখো। অ্যালকিন রাসায়নিকভাবে অনেকটা সক্রিয় বলতে পারি। দেখো, সক্রিয় কেন বললাম? আমরা এর আগে অ্যালকেনের বিক্রিয়া থেকে অ্যালকিন শুধুমাত্র দুইটা জিনিসের সাথে বিক্রিয়া করতো। এখন দেখো, এখানে পাঁচটা জিনিসের সাথে অ্যালকিন কিন্তু বিক্রিয়া করবে। তাই এই কারণ কি দেখো, অ্যালকিনের এই যেমন কি দেখো, এটা একটা অ্যালকিন, অ্যালকিনের দ্বিবন্ধন, একটা বন্ধন অনেক শক্তিশালী হলেও আরেকটা বন্ধন কিন্তু অনেকটা দুর্বল। সেজন্য এই দুর্বল বন্ধন ভাঙতে তেমন একটা শক্তির প্রয়োজন হয় না। তাই জন্য প্রায় এগুলোর সাথে পাঁচটা জিনিসের সাথে সে বিক্রিয়া করবে। ঠিক আছে, দেখো আমি ইম্পর্টেন্ট দেখো, 3 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট, এরপরে 5 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলাই আমরা আজকে করব। দেখো, ইথিনের পরিমাকরণ বিক্রিয়াটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখিও এটা, ইথিনের পরিমাকরণ। এরপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও ইম্পর্টেন্ট, জাইমান অক্সিজেনের সাথে, এটাও ইম্পর্টেন্ট। দেখো 3 নাম্বার ব্রোমিন সংযোজন। আমরা ইথিনের সাথে যদি ব্রোমিন সংযোজন করে দিই, ClCl4 প্রভাবক এটা, তাহলে আমরা ডাই ব্রোমো ইথেন পাবো। অবশ্যই কি পাবো? ব্রোমো ইথেন পাবো। ঠিক আছে, এটা কাহিনীটা কি হয় দেখো, তোমরা একটু যদি খেয়াল করো, তোমরা এখানে ব্রোমিন দুইটা দেখছো, একটা ব্রোমিন এটার সাথে যুক্ত হয়ে যাবে, আরেকটা ব্রোমিন এটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো, একক বন্ধন দ্বিবন্ধনটা উঠে যাবে, অবশ্যই বিক্রিয়া শেষে এটা একক বন্ধনে পরিণত হবে। একটা বন্ধন বিক্রিয়া করে ফেলছে, আরেকটা বন্ধন অবশ্যই থাকবে। দেখো, এই ব্রোমিন একটা এখানে চলে আসছে, আর একটা এখানে চলে আসছে, এটাই লিখলাম। এটার নাম কি? ডাইব্রোমো ইথেন। দুইটা ব্রোমো ইথেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আইবি অর্থাৎ 4 নাম্বার উদাহরণটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন করলে কি হবে? দেখো, এই ইথিনের সাথে আমি পানি যুক্ত করলাম, এরপর জাইমান অক্সিজেন, অবশ্যই পারম্যাঙ্গানেট যদি আমি যুক্ত এই প্রভাবকের সাহায্যে যদি আমি এই বিক্রিয়া করতে চাই, অবশ্যই জাইমান অক্সিজেন লাগবে। দেখছো, জাইমান অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে দিই, এইটা কাহিনী কি হবে? দেখো, এখানে ইথিনের সাথে এখানে OH দুইটা না, OS দুইটা অবশ্যই। দেখো, এখানে একটা চলে আসবে, এখানে একটা চলে আসবে, এটার মতো। ঠিক আছে, হয়ে যাবে ইথিলিন গ্লাইকল। এরপরে দেখো, পলিথিন উৎপন্ন হবে ইথিনের পরিমাকরণ থেকে। দেখো, ইথিন এন সংখ্যক আমি ইথিন যদি এন সংখ্যক ইথিন যদি নিই, দেখো এন সংখ্যক ইথিন যদি নিই, তাহলে 1000 বায়ুমণ্ডলীয় চাপ, অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপ, এবং 200°C তাপমাত্রায় সামান্য অক্সিজেন যদি আমি এটার সাথে সংযুক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের পলিথিন উৎপন্ন হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, যদি এখানে ইথিন না লিখে আমি যদি প্রোপিন লিখতাম, তাহলে এখানে পলিপ্রোপিন উৎপন্ন হতো, এখানে ইথিন, তাই পলিথিন উৎপন্ন হলো। ঠিক আছে, আজকের ক্লাসটা তোমরা হয়তো আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আমরা খুব সুন্দর করে শিখলাম শর্টকাটের মাধ্যমে একদম অ্যালকিনের প্রস্তুতি এবং অ্যালকিনের বিক্রিয়া সমূহ। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত তোমরা একটু মনে রাখবে, যেগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, তোমাদের বিক্রিয়া দেখাই দিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। অ্যালকাইনের প্রস্তুতি এবং অ্যালকাইনের বিক্রিয়া সমূহ দেখো, শুরুতে আমরা অ্যালকাইনের প্রস্তুতি সম্পর্কে দেখবো। অ্যালকাইনকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারবো, কিভাবে তৈরি করতে পারবো। দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কিন্তু অবশ্যই অ্যালকাইনকে প্রস্তুত করতে পারবো। অর্থাৎ দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে
ক্যালসিয়াম কার্বাইড থেকে অবশ্যই আমরা কি অ্যালকাইন প্রস্তুত করতে পারবো। দেখো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমি 2 অণু পানি যুক্ত করে দিই, 2 অণু যদি পানি যুক্ত করে দিই, তাহলে আমরা অবশ্যই ইথাইন পাবো। ইথাইন, উক্ত ইথাইন কি একটা অ্যালকাইন? অ্যালকাইন না? আমাকে বলো তো ভাই, একটু একটু বলো তো আমাকে। উক্ত 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 ইথাইনটা একটা অ্যালকেন না? অ্যালকেন না? দেখছো, অ্যালকেন পেয়ে গেলাম। এবং দেখো কার্বন, ক্যালসিয়াম এবং পানি অর্থাৎ ওএস মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এই দেখো অ্যালকাইনের প্রস্তুতি, শুধু একটা জিনিস থেকে অ্যালকাইন আমরা প্রস্তুত করতে পারবো। এখন অ্যালকাইনের বিক্রিয়া সম্পর্কে তোমরা যদি একটু খেয়াল করো, অ্যালকাইনের বিক্রিয়ার দিকে যদি তোমরা একটু খেয়াল করো, অ্যালকাইন কোন কোন বিক্রিয়া সমূহ করে দেখো। অ্যালকাইন কিছু সংযোজন বিক্রিয়ায় অবশ্যই অংশগ্রহণ করে। দেখো কেন করে? অ্যালকাইন অ্যালকাইন রাসায়নিকভাবে অনেকটা সক্রিয় বলতে পারি। কেন সক্রিয়? দেখো অ্যালকাইনের এই ত্রিবন্ধন যেটা বিদ্যমান, এটা একটা বন্ধন অনেক বেশি শক্তিশালী হলেও বাকি 2টা বন্ধন কিন্তু অনেকটা দুর্বল। এটা শক্তিশালী, শক্তিশালী শক্তিশালী, এটা দুর্বল। এটা একাধিক সংযোজন বিক্রিয়ায় অবশ্যই অংশগ্রহণ করে। দেখো হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন এবং পানি সংযোজন, 3টা বিক্রিয়া কিন্তু কি অ্যালকাইন করে। দেখো ইথাইন, তো ইথাইন একটা অ্যালকাইন। দেখো ইথাইনের সাথে যদি আমি 2 অণু হাইড্রোজেন যুক্ত করে দিই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো এটা আমি ব্যাখ্যা কি দিব? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করে দিই, তাহলে অবশ্যই আমরা কি পাবো? ইথেন পাবো। তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন 2 নাম্বার, যদি ব্রোমিন সংযোজন করি আমরা কি হবে? ব্রোমিন সংযোজনটা একটু ভালো করে দেখবে। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ব্রোমিন সংযোজন করতে পারবে তোমাকে। দেখো এটা ইথাইনের সাথে যদি আমি ব্রোমিন সংযোজন করে দিই, ব্রোমিন অবশ্যই লাল কালার, ব্রোমিনটা অবশ্যই লাল রঙের হতে হবে। লাল রঙের ব্রোমিনের সাথে যদি আমরা ইথাইন যুক্ত করে দিই, তাহলে আমরা টেট্রা ব্রোমো ইথাইন পাবো। দেখো এখানে ঘটনাটা কি হয়, আমাকে একটু তোমরা একটু খেয়াল করো ভালো করে। ঘটনাটা কি হয় তোমরা একটু খেয়াল করো। এখানে 2 অণু ব্রোমিন, দেখো একটা এখানের সাথে একটা দেখো এখানের সাথে যুক্ত হয়ে যাবে, আর একটা যুক্ত হবে কোথায়? এখানে। দেখছো? দেখো সিএস ব্রোমিন একটা সংযোজন হয়ে গেছে এখনো, এবং এখনো সংযোজন হয়ে গেল, মিলে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হবে। দেখো আরেকটা 3 নাম্বার, আমরা ফাইনালি পানি সংযোজন কি পাই? দেখো ইথানের সাথে যদি আমি পানি সংযোজন করি, অর্থাৎ পানি যদি আমি মিক্স করি, দেখো 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মারফিউরিক অ্যাসিড যদি আমি যুক্ত করি 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা ইথানল পাবো। ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা অ্যালকাইনের প্রস্তুতি এবং অ্যালকাইনের বিক্রিয়া সম্পর্কে ভালো করে অবগত হয়ে গিয়েছি। এরপর আমরা চলে যাব নেক্সট কোনো একটা টপিকে।